বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ইয়োর লাইফ নেক্সট স্টেপ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় এমন একটি অভ্যাস যা নিয়ে বেশিরভাগ মানুষই প্রকাশ্যে কথা বলতে ভয় পায় বা লজ্জা পায়, আর সেটা হলো হস্তমৈথুন। এই অভ্যাসটি কি সত্যিই আমাদের শরীরের বা মনের ক্ষতি করে? যদি করে, তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং একটি বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম প্রশ্ন, হস্তমৈথুনের অভ্যাস কি সত্যিই শরীরের ক্ষতি করে? চলুন আমরা প্রথমে এই ভুল ধারণাগুলো নিয়ে কথা বলি। অনেকে মনে করেন অতিরিক্ত হস্তমৈথুন করলে চুল পড়ে যায়, দৃষ্টিশক্তি দুর্বল হয় বা শরীর শুকিয়ে যায়, কিন্তু বৈজ্ঞানিক গবেষণা এগুলোর কোনোটিরই প্রমাণ পায়নি। এই ধারণাগুলো মূলত লোককথা এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন এটি একটি আসক্তিতে পরিণত হয়। যখন একজন ব্যক্তি দিনে একাধিকবার হস্তমৈথুন করে, তখন সে তার শরীরের স্বাভাবিক শক্তিকে অতিরিক্ত ব্যবহার করে ফেলে। এর ফলে শরীরে এক ধরনের ক্লান্তি চলে আসে। এই ক্লান্তি থেকেই অনেক সময় চোখে ঝাপসা লাগা বা মাথা ঘোরার মতো অনুভূতি হতে পারে। এটি অনেকটা অতিরিক্ত ব্যায়াম করার মতো। আপনি যদি আপনার শরীরের সহ্যসীমার বাইরে চলে যান, তাহলে শরীর আপনাকে ক্লান্তির মাধ্যমে সংকেত দেবে। সুতরাং স্বাভাবিক মাত্রায় এটি ক্ষতিকর নয়, কিন্তু আসক্তিমূলক আচরণ আপনার শারীরিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় প্রশ্ন, এই অভ্যাস কেন মানুষকে মানসিকভাবে দুর্বল করে তোলে? এই অভ্যাসটি মানসিক দুর্বলতার একটি গভীর চক্র তৈরি করে। আপনি যখন এই কাজটি করেন, তখন মনে মনে জানেন যে এটি আপনার জন্য ভালো নয়, কিন্তু তবুও করেন। এর ফলে আপনার মধ্যে এক ধরনের অপরাধবোধ জন্ম নেয়। এই অপরাধবোধ আপনাকে মানসিক চাপ দেয়, যা থেকে মুক্তি পেতে আপনি হয়তো আবার একই কাজ করেন। এভাবে আপনি একটি দুষ্ট চক্রের মধ্যে পড়ে যান। এই চক্রটি আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। আপনি নিজেকে কোনো কিছুর যোগ্য মনে করেন না, কারণ আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এর ফলে আপনি মানুষের সামনে নিজেকে গুটিয়ে রাখেন। আপনার মনে হয়, যদি কেউ আপনার এই অভ্যাসের কথা জানতে পারে, তাহলে সে আপনাকে বিচার করবে। এই ধরনের চিন্তা আপনার সামাজিক জীবনকে প্রভাবিত করে। আপনি বন্ধুদের সাথে বা পরিবারের সাথে সময় কাটাতে অস্বস্তি বোধ করতে পারেন। তৃতীয় প্রশ্ন, পর্নোগ্রাফির ভূমিকা কী? পর্নোগ্রাফি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার মস্তিষ্কের রসায়নকে পুরোপুরি বদলে দিতে পারে। যখন আপনি পর্নোগ্রাফি দেখেন, তখন আপনার মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন হরমোন নিঃসরণ করে। ডোপামিন হল আনন্দের হরমোন, যা মস্তিষ্ককে সেই কাজ বারবার করতে উৎসাহিত করে। পর্নোগ্রাফিতে যা দেখানো হয়, তা বাস্তবের সাথে কোনোভাবেই মেলে না। এটি একটি কল্পনার জগৎ। কিন্তু আমাদের মস্তিষ্ক বারবার সেই অবাস্তব দৃশ্যগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়। এর ফলে বাস্তবের মানুষ বা বাস্তব সম্পর্ক থেকে আমরা আর সেই একই মাত্রার আনন্দ পাই না। এটি বাস্তব সম্পর্কের প্রতি আমাদের আগ্রহ কমিয়ে দেয়। এর চেয়েও বড় সমস্যা হল, পর্নোগ্রাফি আমাদেরকে দ্রুত উত্তেজনার জন্য অভ্যস্ত করে তোলে। একটি ছোট্ট ক্লিপের মধ্যে দ্রুত উত্তেজনা এবং বীর্যপাত দেখানো হয়। আমাদের মস্তিষ্ক সেই প্যাটার্নটি রপ্ত করে নেয়। এর ফলে যখন আপনি বাস্তব জীবনে একটি সম্পর্ক তৈরি করেন, তখন আপনার মস্তিষ্ক একই দ্রুত প্রতিক্রিয়া আশা করে, যা দ্রুত বীর্যপাতের একটি বড় কারণ। চতুর্থ প্রশ্ন, কিভাবে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা যায়? হতাশ হওয়ার কিছু নেই। এই অভ্যাস থেকে বেরিয়ে আসা সম্ভব। এখানে কিছু কার্যকর উপায় দেওয়া হল। লক্ষ্য নির্ধারণ। প্রথমে স্থির করুন যে আপনি কেন এই অভ্যাস ছাড়তে চান। শারীরিক পরিশ্রম, প্রতিদিন ব্যায়াম করুন। দৌড়ানো, সাইক্লিং বা যে কোনো খেলাধুলায় অংশ নিন। এতে আপনার শরীরের বাড়তি শক্তি সঠিক জায়গায় ব্যবহৃত হবে। নিজেকে ব্যস্ত রাখুন। যখনই এই ধরনের চিন্তা আসবে, তখনই নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখুন। বই পড়ুন, নতুন কোনো কিছু শিখুন, বন্ধু-বান্ধবের সাথে সময় কাটান বা বাইরে ঘুরতে যান। প্রযুক্তিকে কাজে লাগান। আপনার মোবাইল বা কম্পিউটারে পর্নোগ্রাফি সাইট ব্লক করে দিন। এমন অনেক অ্যাপ আছে যা এই কাজে আপনাকে সাহায্য করবে। পঞ্চম প্রশ্ন, অভ্যাস ছাড়ার পর শরীরে কি কি পরিবর্তন হয়? আপনি যখন এই অভ্যাসটি ছেড়ে দেবেন,
তখন আপনার শরীর এবং মন উভয়ই পুনরুজ্জীবিত হয়। শক্তি বৃদ্ধি, আপনার শরীর আগের চেয়ে বেশি কর্মক্ষম মনে হবে। মানসিক শান্তি, আপনার অপরাধবোধ এবং হতাশা কমে যাবে। আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করবেন। ভালো ঘুম, আপনার ঘুমের মান অনেক ভালো হবে। স্মৃতিশক্তি বৃদ্ধি, আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতা বাড়বে। ষষ্ঠ প্রশ্ন, এই সময় কী ধরনের খাবার খাওয়া উচিত? আপনার শরীরকে সুস্থ রাখতে এই সময় কিছু বিশেষ খাবার খুবই গুরুত্বপূর্ণ। বাদাম এবং বীজ, কাঠবাদাম, চীনাবাদাম, কুমড়োর বীজ এগুলো জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ই এর ভালো উৎস। এগুলো মস্তিষ্কের স্বাস্থ্য এবং হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। সবুজ শাক সবজি, পালং শাক, ব্রকলি, কপি এগুলো ভিটামিন, মিনারেল এবং ফাইবারে ভরপুর। এগুলো আপনার শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে। চর্বিযুক্ত মাছ, ইলিশ, রুই, তেলাপিয়াতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য এবং রক্ত সঞ্চালনের জন্য খুবই উপকারী। ফল, কলা, অ্যাভোকাডো, তরমুজ এই ফলগুলো শরীরে শক্তি যোগায় এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে। সপ্তম প্রশ্ন, একজন সঙ্গী পেলে কি এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যায়? এই ধারণাটি ভুল। একজন সঙ্গী আপনার সমস্যা সমাধান করতে পারে না। একজন সঙ্গী আপনার এই যাত্রায় একজন সমর্থনকারী হতে পারে, কিন্তু সমস্যার মূলটা আপনার নিজের মধ্যেই। আপনি যদি পর্নোগ্রাফিতে আসক্ত হন, তাহলে শুধু সঙ্গী থাকলেই সেই আসক্তি দূর হবে না। সমাধানটি আসে আপনার নিজের মানসিক প্রস্তুতি থেকে। নিজেকে ভালোবাসা, নিজেকে ক্ষমা করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি থেকে। যখন আপনি নিজেকে ঠিক করতে পারবেন, তখন একটি সুস্থ সম্পর্ক আপনা-আপনি গড়ে উঠবে। একজন সঙ্গী পেলে সেই সম্পর্কটিকে আরও সুন্দর করা সহজ হয়। উপসংহার। বন্ধুরা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং আপনাদের মনে জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। মনে রাখবেন, কোনো অভ্যাসই চিরস্থায়ী নয়। আপনি যদি মন থেকে চান, তাহলে আপনার জীবনের যে কোনো অভ্যাসকে আপনি পরিবর্তন করতে পারেন। আজকের এই আলোচনা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি, আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের নিজেদের হাতে। আপনি আপনার জীবনের পরবর্তী পদক্ষেপটি কোন দিকে নেবেন, তা নির্ভর করে আপনার ইচ্ছাশক্তির ওপর। আপনার শরীর এবং মন যদি ভালো থাকে, তাহলে আপনার জীবন আরও সুন্দর হবে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।